20 কোটি মানুষ, হাইকোর্টের বিচারক হলে 101 জন। 20 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল আপিল বিভাগ, বিচারকের সংখ্যা মাত্র 5 জন। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে, প্রতি মাননীয় বিচারপতি অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440 টাকা। আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন, তাও নিষ্পত্তি করা সম্ভব। সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকুট পড়া ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরব, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনো দিন কারো পক্ষে আপডেট করা সম্ভব নয়। 20 কোটি মানুষ, হাইকোর্টের বিচারক হলে 101 জন। 20 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল আপিল বিভাগ, বিচারকের সংখ্যা মাত্র 5 জন। সারা বাংলাদেশে বিচার বিভাগীয় কর্মকর্তা, অধস্তন বিচার বিভাগীয় কর্মকর্তা 2,200, আইনমন্ত্রীর তথ্য অনুযায়ী 1,934 জন বিচারিক কাজে ব্যস্ত আছেন। বাকিরা বিভিন্ন কাজে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। 100 পিস ইয়াবার মামলার জামিনের জন্য হাইকোর্টের অনেক বেঞ্চে মামলা পড়তে 1,000-2,000 সিরিয়ালে আছে। হাইকোর্ট ডিভিশন কখন মামলার আইনের ইন্টারপ্রিটেশন দেওয়ার সময় কোথায়? এমন বেঞ্চ আছে যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন যে মাননীয় বিচারপতির এজলাসের উপর থেকে শুরু করে ফাইল নামতে আইনজীবীরা যেখানে বসে, এই পর্যন্ত এখন বন্ধ হয়েছে। ইভেন আপিল বিভাগের ভিতরে প্রতিদিন সকালবেলা গিয়া প্রথম আমার চোখে পড়ে এটা, মনে হয় আমার মোবাইলে 200-র মতো ছবি আছে, শুধুমাত্র ফাইলের ছবি। জাস্টিস ডেলিভারি কি করে হবে? এমন এক সিস্টেম এখন হয়েছে, অতীতেও ছিল, এরকমই দেখছি আমরা বিগত 15-20 বছর থেকে। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন, আর এই বারান্দায় আসবে, সরকারে কে আসলো, সরকারে কে গেল, আসবে তো কেউ না কেউ তো প্রাইম মিনিস্টার হবে, যে দলেরই হোক, যে লোকেই হোক না। কিন্তু এই সিস্টেম যদি স্মুথ, ট্রান্সপারেন্ট, কুইক, অ্যাকাউন্টেবল ব্যবস্থা তৈরি করা না যায়, তাহলে মিটিং মিছিল করে আর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই কপালে জুটবে না। মাননীয় বিচারকরা শুনতে কয়টা শুনবে, কয়টা করবে, কয়টা শেষ করবে? উনি 24 ঘন্টা শেষ করলেই বা উনি কয়টা শেষ করবেন? মানুষ তো, হিউম্যান বিং তো, কত করা যায়? 101 জন মাননীয় হাইকোর্টের বিচারক আছে। তো সংস্কার করে যদি সত্যিকার অর্থে সাহসী নেতৃত্ব দেশে তৈরি হয়, হাইকোর্টের বিচারক 500 হয়ে যাক না, অসুবিধা। আপিল বিভাগে বিচারক হয়ে যাক 25 জন। একটা বিচার বিভাগীয় সচিবালয় গেছিল, সকলেই কাজও শুরু করে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছিল, আইনও হয়ে গেছিল। বুকটা একবার কাঁপে নাই? এটা বাদ